ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ভিডিওগুলো, এগুলো যদিও হয়তো বা অনেকেই টিউটোরিয়াল ভিডিও দেখছেন, তো রিকোয়েস্ট ছিল যেহেতু মূলত সেজন্য ভিডিওটি করা। তো সর্বপ্রথম আমরা এই ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যেটা এখানে একটা টেক্সট লিখে নিব। ওকে, তো এখান থেকে আমরা যে ইউটিউব টেক্সটটা আছে, এখানে আমরা টেক্সট একটা পেস্ট করবো, অর্থাৎ এখানে আমাদের বাংলা টেক্সট কপি করা আছে। তো আপনারা আপনাদের মতো করে জাস্ট টেক্সটটাকে কপি করবেন। ওকে, এবং এখানে আমরা টেক্সটটাকে পেস্ট করব, নিউ টেক্সট যে ট্যাবটা আছে এখানে, তো এখানে পেস্ট করে দিলাম। দেন ওকে, এবং আমরা এটাকে এক লাইনে করে নিব। ওকে, এবং ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট অপশনে চলে যাব। ওকে, এবং মাই ফন্ট, দেন আমরা এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারি। তো এই ফন্টগুলো মূলত কীভাবে অ্যাড করছি সেটা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আমরা এখানে ফন্টটা দিয়ে দিলাম, দেন এটাকে আমরা কপি করব। ওকে, যাতে ডাবল করে অ্যাড না করতে হয়। তো আমরা কপি করে এটাকে ক্লিয়ার করে দেন আমরা নিউ টেক্সট যে আবার যে টেক্সটটা আছে, দ্বিতীয় টেক্সটটাকে কপি করব। আপনারা চাইলে এখানে আরও টেক্সট অ্যাড করতে পারেন আপনার মতো করে, আমরা জাস্ট ওইটা দেখাই দিচ্ছি। ওকে, তো এইভাবে আমরা একটা এই সাইজ আপনি যে কোনোভাবে কিন্তু অ্যাড করতে পারেন এটা। ওকে, আপনি চাইলে কালার গ্রেড করতে পারেন। দেন আমরা যেটা করব, এখানে আমরা শ্যাডো অ্যাড করব জাস্ট। ওকে, তো শ্যাডো অ্যাড করার জন্য আমরা এখান থেকে শ্যাডো অপশনে যাব, দেন এনেবল করে দিব। ওকে, সেমভাবে আপনি চাইলে একই রকম কালার দিতে পারেন, আমি জাস্ট একটি কালার দিচ্ছি। ওকে, আপনি চাইলে এখানে স্টক লাইন অর্থাৎ স্টক দিয়ে দিতে পারেন, তো আমরা স্টক দিয়ে দিচ্ছি। ওকে, দেন এটা পিএনজি হিসেবে সেভ করতে হবে, এর জন্য আমরা ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন এটাকে সেভ করবো, জন্য সেভ অপশন, দেন সেভ এস ইমেজ, তারপর সেভ টু গ্যালারি। ওকে, সেভ হয়ে যাবে। দেন আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশন, তারপর ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে যে কোনো পিকচার অথবা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে আপাতত একটি ভিডিও ক্লিপটা সিলেক্ট করব। ওকে, তো এটাকে অ্যাড করে নিব। দেন আমরা রেশিওটাকে সিলেক্ট করবো, এখান থেকে রেশিও অপশনে চলে যাবো, তারপর এখান থেকে 9:60 অপশনে ক্লিক করবো। এরপর আমরা যদি এক্সট্রা কোনো পার্ট থাকে সেগুলোকে আমরা রিমুভ করে নেব। আপনি চাইলে রোটেট অথবা এটাকে এইভাবে জুম করে নিতে পারেন। ওকে, এটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা চাইলে এটা মিউজিকটিকে মিউট করে নিতে পারি, অথবা ভিডিওর মিউজিকটি যে কোনো একটা মিউজিক মিউট করে নেব, যেটা প্রয়োজন সেটা রেখে দিব। ওকে, দেন আমরা এই ভিডিও সিস্টেম পজিশনে আসবো, আসার পর ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট, এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে মেবি নেট কানেকশনে কিছুটা সমস্যা আছে। তো এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে চলে যাব, যাওয়ার পর এখানে অনেক ধরনের ব্লার ইফেক্ট আপনি দেখতে পারবেন। ওকে, এই ভিডিও থেকে আমরা ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করবো, দেন টিক মার্কে, এরপর আমরা ভিডিওর স্টার্ট থেকে এন্ড যতটুকু ডিউরেশন যতটুকু প্রয়োজন হয়। ওকে, আপনি চাইলে ব্লার ইফেক্টটাকে অ্যাডজাস্ট করতে পারেন, এর জন্য লেয়ারে ক্লিক করে অ্যাডজাস্ট, দেন আপনারা দেখেন ব্লার ইফেক্টটা আপনি আপনার মতো করে কম বেশি করে নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে আমরা যে ভিডিওটা অ্যাড করবো ওটাকে আমরা কালেক্ট করে রাখবো। আমি যেহেতু কালেক্ট করেছি আমরা ওভারলে, দেন অ্যাড ওভারলে, এরপর ভিডিওস অপশনে গিয়ে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশন। ওকে, দেন আমরা এটাকে জাস্ট এই পজিশনে বা যে কোনো একটা পজিশনে আপনি আপনার মতো করে রেখে দিতে পারেন এইভাবে। ওকে, এইভাবে রেখে দিতে পারেন। দেন আমরা ভিডিওর এন্ডিংটা অ্যাডজাস্ট করার জন্য এন্ডিংয়ে চলে আসবো, দেন এখান থেকে স্পিড করে উপর অংশটিকে রিমুভ করে দেব। ওকে, আবার চলে যাবে স্টার্ট পজিশনে, যেহেতু আমাদের ভিডিওতে মিউজিক আছে সেক্ষেত্রে এক্সট্রা কোনো মিউজিক অ্যাড করার প্রয়োজন, আপনাদের প্রয়োজন মনে হলে করে নেবেন। দেন টেক্সটটাকে অ্যাড করার জন্য ওভারলে, তারপরে অ্যাড ওভারলে, তারপর ফটোস অপশনে চলে যাবো, পিকচারটিকে সিলেক্ট করবো, অর্থাৎ পিএনজি হিসেবে যেহেতু আছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বা কোনো রকম প্রয়োজন। তো জাস্ট এটাকে এখানে অ্যাড করে দেবো। আপনি চাইলে বিভিন্ন ইমোজি কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, আপনি আপনার মতো করে দেন এটা মিডলে এইভাবে রেখে দিলাম। তো এখন যদি আমরা এই টেক্সট লেয়ারটাকে ভিডিওর স্টার্ট থেকে এন্ড, ওকে ওকে, দেন আমরা চলে যাবো আবার স্টার্ট পজিশনে, এবং এখান থেকে আরেকটি ইফেক্ট অ্যাড করবো, ইফেক্ট, দেন হচ্ছে এখান থেকে ভিডিও ইফেক্ট। ওকে, এবং এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে পেয়ে যাবেন। ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাটাগরিতে যদি আসে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। ওকে, আমরা ইফেক্টটাকে সিলেক্ট করবো, দেন টিক অপশন, এরপর আমরা ইফেক্ট লেয়ারটাকে জাস্ট 2-3 সেকেন্ডের মতো রাখবো।
2 সেকেন্ড, এবং এখান থেকে আমরা অবজেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে অল ভিডিওসে ক্লিক করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা যদি ভিডিওটা প্লে করি, এই সকল ধরনের ভিডিও কিন্তু আপনি অবশ্যই দেখে থাকবেন টিকটকে বিশেষ করে। ওকে, তো জাস্ট আমরা এখন যদি ভিডিওটিকে সেভ করতে ভিডিও রেজুলেশন 1000 আসছে রেখে এখান থেকে ফাইনাল যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।